নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2025 সালে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের থার্ড সেমিস্টার 2025-এর জন্য নিউট্রিশন তথা পুষ্টিবিদ্যার প্রথম অধ্যায় পরিপাক ও শোষণের পুষ্টিগত পর্যায়ের উপ অধ্যায় পুষ্টিতে জৈব রাসায়নিক ও জৈব ভৌত প্রক্রিয়া থেকে সেট 2 অর্থাৎ 2 নম্বর সেটের 90টি এমসিকিউ প্রশ্ন সলভ করছি। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ক্লাস 12-এর যে সমস্ত বিষয়গুলি এমসিকিউর সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পুষ্টিবিদ্যা, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং পরিবেশবিদ্যা। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, পাকস্থলীর পাচক রসে উপস্থিত প্রোটিওলাইটিক এনজাইমটি হলো অপশান এতে পেপসিন। 2 নম্বরে পেপসিন প্রোটিনকে পরিণত করে অপশান এতে পেপটোনে। পরের প্রশ্ন, যে প্রোটিন পরিপাককারী উৎসেচকটি অম্লের মাধ্যমে কাজ করে সেটি হলো অপশান বিতে পেপসিন। পরের প্রশ্ন, ট্রিপসিন উৎসেচকটি ক্ষরিত হয় অপশান সিতে অগ্ন্যাশয় থেকে। পরের প্রশ্ন, এন্টারোকাইনেজ ট্রিপসিনোজেনকে কিসে পরিণত করে অপশান এতে ট্রিপসিনে। পরের প্রশ্ন, নিচের কোনটি ক্ষুদ্রান্তে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন থেকে সক্রিয় ট্রিপসিন তৈরি করে অপশান সিতে এন্টারোকাইনেজ। পরের প্রশ্ন, একটি মিশ্র উৎসেচক হলো অপশান সিতে ইরেপসিন। পরের প্রশ্ন, বিক্রিয়া যদি অক্সিডেশন হয় তবে উৎসেচকের নাম হয় অপশান এতে অক্সিডেজ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অক্সিডো রিডাকটেজ উৎসেচক হিসেবে কাজ করে অপশান সিতে সাইটোক্রোম অক্সিডেজ। পরের প্রশ্ন, অক্সিডো রিডাকটেজ বিক্রিয়ার উদাহরণ হলো অপশান এতে ল্যাকটেক ডিহাইড্রোজিনেজ পাইরুভিক অ্যাসিডকে বিজারিত করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে। পরের প্রশ্ন, গ্লুকোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত করে অপশান বিতে ফসফোগ্লুকো আইসোমারেজ। পরের প্রশ্ন, ইসি নাম্বার বলতে বোঝায় অপশান এতে এনজাইম কমিশন নাম্বার। পরের প্রশ্ন, যে প্রক্রিয়া পরিপাকের ফলে উৎপন্ন সরল খাদ্য উপাদান এপিথেলিয়ামের মধ্য দিয়ে রক্ত প্রবাহে প্রবেশ করে তাকে বলা হয় অপশান বিতে শোষণ। পরের প্রশ্ন, শোষণের প্রধান স্থানটি হলো অপশান সিতে ক্ষুদ্রান্ত্র। পরের প্রশ্ন, সর্বপ্রথম ব্যাপন প্রক্রিয়াটি লক্ষ্য করেন অপশান এতে রবার্ট ব্রাউন। পরের প্রশ্ন, ব্যাপন সম্পর্কিত গ্রাহামের সূত্রটি হলো অপশান বির উত্তরটাই ঠিক। পরের প্রশ্ন, তাপমাত্রা বৃদ্ধি পেলে ব্যাপন হারের কিরূপ পরিবর্তন ঘটে অপশান বিতে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, কোষ ঝিল্লির মধ্যে দিয়ে পদার্থের অণু যখন উচ্চ গাঢ়ত্ব থেকে নিম্ন গাঢ়ত্ব দিকে বিনা বাধায় যাতায়াত করে তখন সেই প্রক্রিয়াকে বলা হয় অপশান এতে সহজ ব্যাপন। পরের প্রশ্ন, কোষ পর্দায় প্রোটিন বাহকের সাহায্যে শক্তির ব্যবহার ছাড়াই বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে অণু বা আয়নের চলাচলকে বলে অপশান এতে সহায়ক ব্যাপন। পরের প্রশ্ন, নিচের কোনটি সহায়ক ব্যাপন পদ্ধতিতে বিশেষিত হয় অপশান এতে গ্লুকোজ। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় জৈব শক্তির উপস্থিতিতে কোষ ঝিল্লি বরাবর জৈব অণু বা আয়নগুলি নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে পরিবাহিত হয় তাকে বলা হয় অপশান সিতে সক্রিয় পরিবহন। পরের প্রশ্ন, অ্যামিনো অ্যাসিড মনোস্যাকারাইড ইলেকট্রোলাইট যেমন Na+ প্রধানত শোষিত হয় অপশান ডিতে সক্রিয় পরিবহন দ্বারা। পরের প্রশ্ন, গ্লুকোজের সক্রিয় পরিবহনে সাহায্য করে অপশান এতে Na+। পরের প্রশ্ন, সক্রিয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজনীয় তা হলো অপশান সিতে কোষীয় শক্তি এটিপি। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় জৈব শক্তির অনুপস্থিতি ছাড়াই কোষ পর্দাস্থিত বাহকের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিবেশে পদার্থের অণু বা আয়নের আদান প্রদান ঘটে তাকে বলে অপশান বিতে নিষ্ক্রিয় পরিবহন। পরের প্রশ্ন, নিষ্ক্রিয় পরিবহনের অন্তর্ভুক্ত প্রক্রিয়াগুলি হলো অপশান ডিতে সবগুলি। পরের প্রশ্ন, যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথককৃত দুটি সম প্রকৃতির কিন্তু ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে কম ঘনত্বের দ্রবণের দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দার মধ্য দিয়ে বেশি ঘনত্বের দ্রবণের মধ্যে প্রবেশ করে দুটি দ্রবণকে অসম ঘনত্বে পরিণত করে তাকে বলে অপশান বিতে অভিস্রবণ। পরের প্রশ্ন, অভিস্রবণ প্রক্রিয়াটি সঠিকভাবে পর্যবেক্ষণ করেছিলেন অপশান সিতে অ্যাবে নোরেট। পরের প্রশ্ন, অভিস্রবণ প্রক্রিয়া নিম্নের কোনটি ছাড়া সম্ভব নয় অপশান সিতে অর্ধভেদ্য পর্দা। পরের প্রশ্ন, কোষের বাইরে অবস্থিত কম ঘনত্বের তরল যখন অর্ধভেদ্য পর্দা ভেদ করে কোষের ভিতরে অপেক্ষিত বেশি ঘনত্বের তরলে প্রবেশ করে তখন সেই প্রক্রিয়াকে বলে অপশান বিতে অন্ত অভিস্রবণ। পরের প্রশ্ন, কিশমিশ জলে ডুবিয়ে রাখলে তা ফুলে ওঠে যে প্রক্রিয়া তা হলো অন্ত অভিস্রবণ। পরের প্রশ্ন, তাজা আঙ্গুর দ্রবণে রাখলে সংকুচিত হয় এটি নিচের কোন ঘটনাটিকে নির্দেশ করে অপশান বিতে বহি অভিস্রবণ। পরের প্রশ্ন, মূলরুম দ্বারা শোষিত জল মূলের অন্তঃস্থকে পৌঁছায় যে পদ্ধতিতে তা হলো অপশান সিতে কোষান্তর অভিস্রবণ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পদ্ধতিতে লবণাক্ত জল পরিশোধিত করা হয় অপশান ডিতে বিপরীত অভিস্রবণ। পরের প্রশ্ন,
অবিশ্রাম চাপ নিচের কোন বিষয়ের উপর নির্ভরশীল? অপশান ডিতে সবকটি। পরের প্রশ্ন, নর্মাল স্যালাইন নামে পরিচিত অপশান সিতে 0.9% NaCl এর জলীয় দ্রবণ। পরের প্রশ্ন, মাছ বা মাংসকে অনেক দিন পর্যন্ত ছত্রাক বা ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে লবণ মাখিয়ে রাখা হয় কারণ? অপশান এতে লবণ অতিসারক হয় মাছ ও মাংসে উপস্থিত অণুজীবীদের প্লাসমোলাইসিস ঘটে ও সেগুলি মারা যায়। তারপরে রয়েছে এনজাইম হলো ধর্মীয় পদার্থ। অপশান সিতে প্রোটিন। পরের প্রশ্ন, উৎসেচক দেহের ড্যাশ তাপমাত্রায় ক্রিয়াশীল? অপশান বিতে স্বাভাবিক। পরের প্রশ্ন, তাপমাত্রায় উৎসেচক ক্রিয়া সর্বাধিক? অপশান ডিতে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। পরের প্রশ্ন, মেরু প্রদেশে জীবগোষ্ঠীর কোষীয় উৎসেচক ড্যাশ ও মরু প্রদেশে জীবগোষ্ঠীর কোষীয় উৎসেচক ড্যাশ তাপমাত্রা ক্রিয়াশীল হয়? উত্তর অপশান এতে নিম্ন আর একটা হচ্ছে উচ্চ। পরের প্রশ্ন, যে পিএইচ উৎসেচক তার সর্বাধিক ক্রিয়া প্রদর্শন করে তাকে ড্যাশ বলে? অপশান সিতে অপটিমাম পিএইচ। পরের প্রশ্ন, পেপসির নির্দিষ্ট ড্যাশ ও ট্রিপসির নির্দিষ্ট ড্যাশ মাধ্যমে ক্রিয়াশীল থাকে? পেপসির নির্দিষ্ট আম্লিক এবং ট্রিপসির নির্দিষ্ট ক্ষারীয় মাধ্যমে ক্রিয়াশীল থাকে। পরের প্রশ্ন, উৎসেচকের মাইকেলিস মেনটেন সমীকরণটি হলো? অপশান ডির উত্তরে ঠিক। পরের প্রশ্ন, উৎসেচকের অনুঘটন ক্রিয়ায় বাধাদানকারী পদার্থটিকে বলা হয়? অপশান বিতে ইনহিবিটার। পরের প্রশ্ন, টার্ন ওভার নাম্বার প্রচলন করেন বিজ্ঞানী ড্যাশ? অপশান সিতে উইসেল জাব। পরের প্রশ্ন, উৎসেচকের সক্রিয় স্থানে ড্যাশ ও ড্যাশ গ্রুপ থাকে? অপশান এতে ব্যাকট্রেন্সিং ও ক্যাটালাইটিক। পরের প্রশ্ন, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের অণু পরমাণু স্বাভাবিক ও স্থির দশাকে ড্যাশ বলে? অপশান এতে গ্রাউন্ড স্টেট। পরের প্রশ্ন, সাবস্ট্রেট অণু সুস্থিত ও পরিবর্তিত অবস্থায় মধ্যবর্তী মুক্ত শক্তি ব্যবধানকে ড্যাশ বলে? অপশান এতে এনার্জি ব্যারিয়ার। পরের প্রশ্ন, কোফ্যাক্টর যদি অজৈব আয়ন হয় তবে তাদের ড্যাশ বলে? অপশান সিতে মেটাল কোফ্যাক্টর। পরের প্রশ্ন, ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ কোএনজাইম হলো ড্যাশ? অপশান এতে কোএনজাইম এ। পরের প্রশ্ন, গ্লুটাথায়নে কোএনজাইম রূপে উপস্থিত থাকে? অপশান বিতে সালফার, ডিতে সালফার। পরের প্রশ্ন, যে সকল উৎসেচক একই লোকাসে উপস্থিত ভিন্ন ভিন্ন অ্যালিল দ্বারা উৎপাদিত হয়ে একই ধরনের কাজ করে তাদের ড্যাশ বলে? অপশান ডিতে এলো এনজাইম। পরের প্রশ্ন, সাইটোক্রোম পি 450 হলো একটি? অপশান বিতে অ্যালো এনজাইম। পরের প্রশ্ন, পেসমেকার এনজাইম নামে পরিচিত? অপশান এতে রেগুলেটরি এনজাইম। পরের প্রশ্ন, উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে? অপশান বিতে প্রস্থেটিক গ্রুপ। পরের প্রশ্ন, হলো এনজাইমের প্রোটিন অংশকে ড্যাশ বলে? অপশান এতে অ্যাপো এনজাইম। পরের প্রশ্ন, উৎসেচক যে নিষ্ক্রিয় পূর্বাবস্থা থেকে সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে? অপশান বিতে প্রো এনজাইম। পরের প্রশ্ন, ট্রিপসিনের প্রো এনজাইমটি হলো? অপশান সিতে ট্রিপসিনোজেন। পরের প্রশ্ন, ইরেপসিন উৎসেচকটি উপস্থিত ড্যাশে? অপশান ডিতে আন্তরিক রসে। পরের প্রশ্ন, মল্টোজ ড্যাশ ও ড্যাশ গ্লুকোজ ও গ্লুকোজ হবে দুটো? অপশান সির উত্তরে ঠিক। তারপরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে উপস্থিত পেপটাইডো গ্লাইকেনের গ্লাইকোসিডিন বন্ধন ভাঙতে সাহায্য করে ড্যাশ উৎসেচক? অপশান এতে লাইসোজাইম উৎসেচক। পরের প্রশ্ন, পাইভোরেট কার্বক্সিলেজ হলো ড্যাশ উৎসেচক? অপশান সিতে লাইগেজ। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্তে উপস্থিত দ্বিশর্করা বিশ্লিষ্টকারী উৎসেচকটি হলো ড্যাশ? অপশান বিতে সুক্রেজ। পরের প্রশ্ন, লাইপেজ ক্রিয়া করে ড্যাশের উপর? অপশান এতে মাখনের উপর। পরের প্রশ্ন, শোষণের সঙ্গে সম্পর্কিত ভৌত প্রক্রিয়াটি হলো ড্যাশ? অপশান সিতে জলচাপ। পরের প্রশ্ন, পরিপাকের পর গ্লুকোজ ড্যাশ প্রক্রিয়ায় আমাদের রক্তে প্রবেশ করে? অপশান এতে ব্যাপন প্রক্রিয়ায়। পরের প্রশ্ন, ড্যাশ প্রক্রিয়াটি বায়ুনীয় চলন নামে পরিচিত? অপশান সিতে ব্যাপন। পরের প্রশ্ন, ড্যাশ পদ্ধতিতে ক্ষুদ্রান্তের গহ্বরে অবস্থিত সরল খাদ্যবস্তু ব্যাপন প্রক্রিয়ায় এপিথেলীয় কোষে প্রবেশ করে? নিষ্ক্রিয় পরিবহন পদ্ধতিতে। আর ড্যাশ পদ্ধতিতে বিপাকের শক্তির সাহায্যে বাহক প্রোটিনের দ্বারা সরল খাদ্যবস্তু এপিথেলীয় কোষে প্রবেশ করে সক্রিয় পরিবহনের মাধ্যমে। তারপরে হচ্ছে সক্রিয় শোষণ ব্যাহত হয় ড্যাশের অভাব ঘটলে, অক্সিজেনের অভাব ঘটলে। পরের অর্থাৎ লাস্ট প্রশ্ন, যে ধরনের পদার্থের মধ্য দিয়ে শুধু দ্রাবক অণু চলাচল করতে পারে তাকে ড্যাশ পর্দা বলে? অপশান সিতে অর্ধভেদ্য পর্দা বলে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।